বাড়িতে দাসীর সঙ্গে একটা মানুষ আসবে, মানুষটা হবে বড় দয়ালু, মানুষটা রাগ করবে না, ইনি হবে আখিরি জামানার নবী। তার বাবা হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা। বাদশা বলল রে এই মানুষটা নাকি রে। বাদশা ঘুমাইলেন না, চাবুক নিলেন না, বাড়ির ভেতর দিয়ে অন্য রাস্তা দিয়ে গ্রামের সব মানুষকে ঘুম থেকে জাগরণ করে দিলেন। ভাই উঠো রে উঠো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার বাড়িতে আসছে রে। আমরা সত্য ধর্ম গ্রহণ করিয়া আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাবো। যেরকম বাদশা গ্রামের মানুষকে সবাইকে ডাকলেন, বাড়ির ভিতর দিয়েছি। বাদশা দরজা খুলে দিয়ে আবার রসুল আঠারো বস্তাটা মাটিতে রাখে নাই, মাথার মধ্যে দিয়ে বউ কাঁদারে ছিল। বাদশা দৌড়িয়েছি, বলল ও গনবী আমি বড় বেয়াদবি করলাম, ও গনবী আমার ছেলে নাই, আমি বাদশা রুইস, এই দেশের জমিদার। ও গনবী আমি বাদশা, ওই তৌরিতের মহাপণ্ডিত, আমি প্রতিদিন তৌরিত কিতাবটা পড়ি, আমি আমল করি। এই কিতাবের লাস্ট পৃষ্ঠায় লেখা আছে আমার বাড়িতে একদিন একটা দাসীর সঙ্গে একটা মানুষ আসবে, মানুষটা হবে বড় দয়ালু, মানুষটা হবে বড় নরমাল, রাগ করলে রাগ করবে না, তিনি হবে আখিরি জামানার নবী। তার বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম হবে আমেনা। ওগো নবী সত্যি করে বলেন আপনি কি মুহাম্মদ রাসূলুল্লাহ? লাই তাকবীর। বিশ্বনবী বলল হ্যাঁ ও বাদশা রুই, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার মার নাম আমেনা, আমার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাকে বলছিল হুজুর দোয়া করে আল্লাহ দিলে চারটে বেটা। আমার কয়টা বেটা গো? চারটে বেটা। হুজুর বড় বেটাটা ডাক্তার, শিলিগুড়ি গাইনোর স্পেশাল, আর ছোট বেটাটা শিয়ালদায় ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার, আর 3 নম্বর বেটাটা আমার খড়গপুর থানার পড়োশি, আর 4 নম্বরটা মাস্টার। হুজুর 5 নম্বরটা মানুষ করতে পারিনি কেন? এলপি স্কুলে প্রাইমারিতে 3 বার ফেল। হুজুর ওনার নাম বলতে ঘিরে লাগে। হুজুর এই তোমার মাদ্রাসা গোল্লাতে নিয়ে আসলাম, এই সবাটা কিছু মুন্সি মানসা বানা খাই। দেখছেন যেটা ভালো ছেলে ওটা ডাক্তারি পড়ায়, যেটা একটু নর্মাল ওটা ইঞ্জিনিয়ার, যে একটু 3% ওটা বড় অফিসার দারগা হয়, আর যেটা একটু চলে ওটা মাস্টার, আর যেটা আসল ভাইরাস ওটা নিয়ে যা মাদ্রাসায় দেয়। যেরকম ঠিক থাকবে ঠিক। মাদ্রাসার হুজুরকে বলে হুজুর এই ছেলেটাকে আমার ব্যাঠায় না, নাম বলতে লজ্জা লাগে, প্রাইমারিতে 3 বার ফেল করছে। হুজুর ইয়ে কিছু মুন্সি মানসা বানা যাবে না? মাদ্রাসার হুজুর বলেছেন আমার মাদ্রাসা কেন্দ্রটা হলো মুন্সি মানসা বানা, হাফিজকারী মৌলানা বানা। ব্যাপারে বলল ও মৌলানা সাহেব, হাফেজ সাহেব, আমার আব্দুর রহমানকে কিছু মুন্সি মানসা বানে দাও, এনার জীবনে তো কিছু করে খোয়া লাগবে, যতদিন ইনি কোরআনের হাফেজ হবে না অতদিন ছুটি দিবেন না। সত্যি ছেলেটা একটু থোতলা। হুজুর কয় পড়ো আলিফ ও আলিফ। হুজুর দেখে সত্যি ইনি থোতলা, পড়তে পারে না। হুজুর কিলাইতে 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 হুজুরকে বলে হুজুর আলিফ। যেরকম সুবহানাল্লাহ। আস্তে আস্তে ছেলেটা কোরআন শরীফ নাই, উস্তাদ বলে আব্দুর রহমান
তোমার বাবা প্রতিশ্রুতি দিয়ে গেছে রে, যতদিন তুমি কোরআনের হাফেজ হও নাই অতদিন এই মাদ্রাসা থেকে ছুটি হবে না। আব্দুর রহমান কান্দে, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দিয়ে আল্লাহ, আমার বাবা আমাকে ঘৃণা মনে করে। আব্দুর রহমান আস্তে আস্তে রে ওই নুরানি পরিকায়দা পড়ি আল্লাহর কোরআনটা হাতে প্রথম দিন নেয়, আল্লাহর কাছে কান্দি কান্দি পড়ে আলিফ লাম মিম। তাই তাকবীর। আল্লাহ আমার জবানটা তুমি খুলিয়ে দাও আল্লাহ, আমি তাড়াতাড়ি যেতে এই কোরআনের হাফেজ হতে পারি। এক দুই পারা মুখস্থ হয়ে গেল, সব বন্ধুরা বেডিং পত্র সামান পত্র বাঁধে। ও ভাই তোরা কোথায় যাবেন? রমজান মাস সামনে আর 10 দিন আছে, কাল থেকে মাদ্রাসা বন্ধ হবে, আমরা চলে যাব রমজান বিড়ি ঈদের নামাজ পড়ে আসবো। আব্দুর রহমান দৌড়ি উস্তাদজিকে বলে, হুজুর ওনারা বেডিং পত্র বানতেছে আমিও বানলি। ওস্তাদ বলছে না না না, তোর জন্য ছুটি হবে না, আমরা দুই উস্তাদ এখানে তারাবি পড়াবো, তোকে স্টানা প্রাইভেট হিসেবে পড়াবো। তখন সুবহানাল্লাহ। সব বন্ধু কোরআন ছুটি নিয়ে বাড়ি থেকে আবার আসলে একটা বছর চলে যায়। উস্তাদজি আমার আব্বাটা দেখার মন চলছে, আমার মাটা দেখার মন চলছে, একটা দিন কি ছুটি হবে না। ওস্তাদ বলছে, বেটা রে যতদিন তুমি পুণ্যে হাফেজ হও নাই অতদিন তোর ছুটি হবে না। ব্যাপারী তোর আব্বার সাথে আমার কথাবার্তা হয়েছে, যেদিন তুমি 30 পারা হাফেজ হয়ে যাবি রে বেটা, সেই দিন তোর ছুটি হয়ে যাবে। 2 বছর 3 বছর চলে যায়, 15 পারা পার হয়ে যায়। আল্লাহ বলে, আজরাইল তাড়াতাড়ি যা রে। ব্যাপারী চারে বেটা অহংকার করে রে, এই বান্দাটার নাম একটা দিন মুখে নেয় না, ছোট বেটাটার নাম মুখে একদিনও নেয় না। তাড়াতাড়ি চালটা কাবাজ করে নিয়ে ব্যাপারী। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যাবেলা। নদীর পার ভাঙ্গে ও পার বাঁধে, ওই তো খোদার খেলা। সকাল বেলা ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যাবেলা। বাসে কাটিবে খাট বানাইবে, সেই খাটতে তুলিবে 4 জনা, থুয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিঠবে বাসনা, ঘরের বিবি কান্দিয়া মিঠাইবে বাসনা। ঠিক না মিঠে?
দুই দিনই অহংকার, দুই দিনই তাকাব্বুরি, দুই দিনই বড়লোকি, দুই দিনই কাপড়ের পোশাকের বাহাদুরি, দুই দিনই বিল্ডিং বালাখানার বাহাদুরি, সব ছাড়ি তোমার যেতে হবে। ঠিক না? এমন জায়গায় যাবি রে সোনার বন্ধু, যে জায়গায় নাই বাতি, এমন জায়গায় যাবি রে সোনা তুই, যে জায়গায় নাই সাথী। এরকম ঠিক না? ঠিক। ব্যাপারী সাহেবের জান আজরাইল নিয়ে চলে গেল। রাত্রিকালে মা কান্দে, ডাক্তারকে ফোন করে শিলিগুড়ির, ছোট ছেলে শিয়ালদাতে ফোন করে, মেজো ছেলে দারগাকে খড়গপুরতে ফোন করে। মাস্টার তো বাড়ির সামনে থাকে। বড় ছেলে বলে, আম্মা কান্দিস না, আমি এই তৎক্ষণাতে প্লেনের টিকিট করে যাইতেছি মা ধর্মতলায়। মেজো ছেলে বলে, মা কান্দিস না মা, এখন আমি যেতেছি মা সুপার ফাস্ট ট্রেন ধরে মা। চারো ছেলে বাড়ি থেকে আসলেন। ব্যাপারী সকালবেলা গোসল শুরু হয়ে গেছেন। ইমাম সাহেব গোসল দিয়ে দেয়। ব্যাপারীর স্ত্রী যা বলে, ও ইমাম সাহেব, আমার চারো সন্তান বাড়ি দিয়ে আসতেছে। বড় ছেলে বলছে, ইঞ্জিনিয়ার রে, আমি ডাক্তার এমন কাপড় নিয়েছি আব্বার জন্য, এই বললাতে এমন কাপড় পরে কেউ কবরে যেতে পারে না। ইঞ্জিনিয়ার, তুমি কলকাতা শহরে শিয়ালদা হাওলাতে এমন আতর গোলাপ দাও যাতে বললার মানুষ এমন কাপড় আতর গোলাপ কেউ লাগায় নাই। হায়রে, সবাই বাড়ি চলে আসলো। ব্যাপারীর স্ত্রী বলে, ইমাম সাহেব, এই ডাক্তারকে আমি পেটে জায়গা দিয়েছিলাম, ইঞ্জিনিয়ারকে পেটে জায়গা দিয়েছিলাম, এই দারগাকে পেটে জায়গা দিয়েছিলাম, এই মাস্টারকে পেটে জায়গা দিয়েছিলাম, আব্দুর রহমান পাগলাকে আমি না পেটে জায়গা দিয়েছিলাম। ইমাম, চারটে সন্তান বাড়ি আসলো রে, আমার হাফেজ আব্দুর রহমান কেন বাড়ি আসলো না? আমার ব্যাপারী কোনদিন বলে যায় নাই কোন মাদ্রাসায় রাখছে। ইমাম সাহেব, যতক্ষণ আব্দুর রহমান আসবে না অতক্ষণ আমার স্বামীর জানাজার তোকে আমি দিতে দেব না। দিতে পারবে? ইমাম সাহেব বলছে, চাচি আম্মা, আমি জানি তোমার আব্দুর রহমান কোন মাদ্রাসা, আমাকে ব্যাপারী বলে গেছে, তাড়াতাড়ি খবর কর। ইমাম সাহেব টেলিফোন লাগাইলেন মাদ্রাসার হুজুরের কাছে। কে গো? হুজুর, আব্দুর রহমান মাদ্রাসায় আছে। আছে, কোরআন ক্লাসে কোরআন মুখস্থ দিতেছে। হুজুর, ব্যাপারী মারা গেছে, ওনার আব্বা, ছেলেটাকে আজকের জন্য ছুটি দাও, মরণের খবরটা ওনার কানে দেন না। ছেলেটাকে বুদ্ধি করি বাড়ি দিকে পাঠিয়ে দাও। মাদ্রাসার হুজুর, আব্দুর রহমান উস্তাদি, কেন তুমি ক্লাস থাকি আমার অফিস রুমে আসো বাবা। অফিস রুমে আসলেন কেন উস্তাদি? তুমি প্যান পরো, পাঞ্জাবি ভালো গায়ে দাও কেন? আমার গাড়ির পিছনে উঠো, আমি তোকে সঙ্গে করে নিয়ে তোর বাড়িতে যেতে চাই। আব্দুর রহমান, উস্তাদি, আমার বাড়ির থেকে কোনো খারাপ খবর আসছে নাকি গো? আমার আব্বাটা কেমন আছে, আমার মাটা কেমন আছে? ওস্তাদি, আজি 4 বছর চলে যায়, কোনদিন আমাকে একটা দিনের জন্য ছুটি দেন নাই। মাঝে মাঝে আব্বাকে দেখার মন চলছে, মার চেহারাটা দেখার মন চলছে,
উস্তাদে কত কাঁদছিলাম, তোমার সামনে একদিনও ছুটি দেন নাই। আজকে কেন গো আমার সঙ্গে নিয়ে আমার বাড়িতে যান? আমার বাড়ির থেকে কোনো টেলিফোনে খারাপ খবর আছে নাকি? উস্তাদের সামনে কান্দে রে। উস্তাদ বলে রে, এখনই যদি মৃত্যুর খবরটা দে, এই সন্তানটা বাড়ি নেওয়া বড় মুশকিল হয়ে যাবে। উস্তাদ বলল, বেটা কান্দিস না, আমার আজকে মনটা চলছে রে, তোকে নিয়ে যাব তোর বাড়িতে। বারবার বলো, উস্তাদজি আমার মন কেন বা কাঁদতেছে? আমার বাড়িতে কোন দুর্ঘটনা হয়েছে নাকি? ওস্তাদ বলা, বেটারে পরে খুলি বলবো, গাড়ির পিছনে তুমি বসো। বেটা গাড়ির পিছনে বসলো, ওস্তাদজি গাড়ি চালায়, গেতে যাইতে কান্দে। ওস্তাদজি এখনো খুলি বললেন না।